রাধে রাধে ভক্তরা, আমরা টোটো করে চলে আসলাম রাধারানীর আশ্রম থেকে সোজা রাধা গোবিন্দজি মন্দির দর্শন করতে। আমরা নবদ্বীপ ঘাট থেকেই টোটো ঠিক করে নিয়েছিলাম আমাদের মন্দির দর্শন করাবে সেই কথা বলে। মাথাপিছু আমাদের ৮০ টাকা করে পড়েছিল। তো আমরা সেই মতনই টোটো করে গুপ্ত বৃন্দাবন দেখে রাধারানী আশ্রম দেখে চলে আসলাম শ্রী রাধা গোবিন্দজি মন্দির দর্শন করতে। আপনারাও সকলে রাধা গোবিন্দজি মন্দির দর্শন করুন। খুব সুন্দর মন্দির, মন্দির প্রাঙ্গণটা অনেকটাই বড়, নাট মন্দির সামনে দেখুন। আর উপরে অনেক সুন্দর সুন্দর ভগবানের লীলার ছবি টাঙানো আছে। আপনারা সকলে দর্শন করুন। মন্দির প্রাঙ্গণ এত সুন্দর, শান্ত পরিবেশ, আপনাদের আসলে খুব ভালো লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে। এত সুন্দর মন্দিরের পরিবেশ। এবার দর্শন করুন রাধা গোবিন্দজি মন্দিরের বিগ্রহ। খুব সামনে থেকে তোলা গেল না বলে ভালো মতন পরিষ্কার দেখাতে পারলাম না, কারণ সাইডে লেখা ছিল ফটো তোলা নিষেধ। দূর থেকেই ওর জন্য দেখাতে হলো। দেখুন কি সুন্দর বৃন্দাদেবী, বৃন্দাদেবীর মঞ্চটা কত সুন্দর। আর নাট মন্দিরের চারিদিকে সুন্দর সুন্দর ছবি টাঙানো আছে ভগবানের লীলা। আপনারা সকলে অবশ্যই আসবেন এখানে দর্শন করতে শ্রী রাধা গোবিন্দজি মন্দির। সকলের দর্শন হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে চলে যাব পরের মন্দিরে। এখানে আর টোটোতে উঠবো না, কারণ রাধা গোবিন্দজি মন্দিরের খুব সামনেই বলদেবজিউ মন্দির, সেখানটায় হেঁটেই যাব। মন্দির থেকে বেরোনোর পাশে সামনেই দুপাশে এরকম ভক্তরা বসে থাকে। যদি আপনারা পারেন কিছু তাদের দান করবেন, অবশ্যই ভালো কর্ম দান করা। পরের ভিডিওতে আপনাদের দর্শন করাবো বলদেব মন্দির। ভালোবেসে বলে যাও রাধে রাধে।